আমি কথা বলি বিদায় কালামুল্লাহ, কলিম কথা বলে বিদায় কি কালিমুল্লাহ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নামাজ এই জন্য দিলাম যেন বন্দাও কালিমুল্লাহ, আল মুসাল্লি ইউনাজি রাব্বা। উম্মতে মুহাম্মদীয় কালিমুল্লাহ, আল মুসাল্লি ইউনাজি, আরে বুখারীতে নাই? মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওইখানে দিছে একদিক, এইখানে দিছে দুই দিক। ওইখানে দিছে কালিমুল্লাহ, আর এইখানে প্রথম হইল কালামুল্লাহ, পরে হইল নামাজ দিয়া কালিমুল্লাহ। নামাজ পড়ে এখনো যে বেঁচে আছেন শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কালি কামলি ওয়ালার কারণে বেঁচে আছে। কালি কামলি ওয়ালা চিনেন? যে চোখের পানি ঝরায়া বলছিল, ইতিহাস তো বলে অতীতের সমস্ত উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকেও কি ধ্বংস করে দিবেন সমূলে? তা আল্লাহ বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। চ্যালেঞ্জ আপনাদের এই সিরাজগঞ্জে কোন আলেম আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিছে। আমাদেরকে কিয়ামতের 1500 বছর অলরেডি হয়ে গেছে, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে সুযোগ দিবে। উলামা দেখাইতে পারবে না কোন উম্মতকে কণ্ঠনালী পর্যন্ত সুযোগ দিছে। সময়ের দিক দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, আর দেহের দিক দিয়া কণ্ঠনালী পর্যন্ত সুযোগ দিছে। জানি না আমি বুঝাইতে পারলাম কিনা যুবকদেরকে। এই জন্য আজকে করণীয় যেটা, সেটা হলো চলেন আজকে আমরা তওবা করি। তওবা এই মুহূর্তে আমাদের করণীয় দুইটা, 2 থেকে 3টা, আর বেশি নাই। যদি করতে পারি তাহলে আবার সাহায্য নেমে আসবে, আর না হইলে হাদিসে সুস্পষ্ট লেখা আছে, যতই চিল্লাও না কেন, আল কাতলু ওয়াল সালাসিলু, তোমাদেরকে অহেতুক হত্যার শিকার করব। আল্লাহ বলছে, আনা তাবিবুহুম, আমি ডাক্তার হব আর তোমাদের উপরে অপারেশন করব। যদি তওবা না করলাম, করবেন তওবা? ইনশাআল্লাহ করবেন। কে কে রাজি তওবা করতে দেখি? মনের থিকা? না 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 না, বলেন, হাত নামায়েন না, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। মনের থিকা বলেন, মনের থিকা। বিশেষ করে যুবকরা বলো, মনের থিকা বলো, আল্লাহ তওবা করলাম। নামাও, যদি মনের থিকা বলতে পারো তুমি নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। বিশেষ করে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সারপ্রাইজ, আলহামদুলিল্লাহ, পুরস্কার। যখন শয়তান বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবদিকে গুমরা করে ছেড়ে দিন, ফেরেশতারা কাঁদতে শুরু করছে। আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদো কেন? তো সব বলে গুমরা করে দিবে। হাত দিয়া বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া লাভ হইল কি? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়া লাভ হইল কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়া লাভ হইল কি? দুনিয়ার মালিক বানায় লাভ হইল কি? সব বলে গুমরা করে দিব, একটারও জান্নাতে যেতে দিব না। তা আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন, চিন্তা করো না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, উম্মতে মুহাম্মদী যখন মাফ চাবে তখনই মাফ করে দেব। দ্বিতীয় আর 2টা কাম পারবেন? হ্যাঁ, আজকের থেকে মসজিদ গড়ব, পারবেন? হ্যাঁ, 2 ওয়াক্ত সমান করে দেন, 2 ওয়াক্ত।
সংখ্যায়, বাকি 4 ওয়াক্ত না করলেও হবে। জুমার সংখ্যার ফজরের সংখ্যা 1 করে দেন। কসম খোদা, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান জুমার সংখ্যার ফজরের সংখ্যা 1 করলো, কালকে দেখেন দুনিয়ার চিত্র কি হয়। ঠিক নাইলে আপনাদের জুতা আমার গাল, যেইখানে দাঁড়ায় মারতে চায় আমি রাজি আছি। ফজর আর জুমা যদি সমান করতে পারে, ফজরের জামাত আর জুমার জামাত, পারবেন মসজিদ ভরতে? পয়রা ভরবেন না পড়ায়া ভরবেন? কোনটা? পয়রা এবং পড়ায়া, ঠিক না? পড়বো এবং পায়ে ধরা পড়াবো, সত্য তো? হ্যাঁ। আল্লাহ সবচেয়ে বেশি নারাজ এই উম্মতের উপরে আজকে শুধু নামাজের কারণে। কেননা কোন ইবাদতের জন্য আল্লাহ নিজে ডাকেন না। রমজানের জন্য চাঁদ উঠায়া দেন, হজের জন্য চাঁদ উঠায়া দেন, যাকাতের জন্য মাল হাতে ধরায়া দেন, ঠিক না? না ভুল বললাম? হ্যাঁ ভুল বললাম? অথচ নামাজের জন্য কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর তো আসে না। তারপরও তো আসে না, তারপরও তো আসে না, তারপরও তো আসে না। এই জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা, 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা শুধু এইটার কারণে। আর মনে উঠলো এই জন্য বলতেছি, হুজুরদেরকে রাগ হয়ে যায় না, হুশিয়ার করে করবেন এটা কি, এটা বুঝান আমাকে আগে। হুশিয়ার করেই তো ঘুমের থেকে উঠেছেন, নাহলে তো ঘুমিয়ে ছিল। পাগলা হাক্কা লড়াইস না, হাক্কা ছিলেন, সাক্ষ্য লড়াইস না, ভালো কথা মনে করছস। এটি কই তো ঘুমের থেকে উঠেছেন, এটি না কইতেন তাহলে আর ঘুমেরটা ঘুমেই থাকতো, কাম বানায় চলে যেতেন। এখন তো সব সোজা, স্যাটেলাইট আপনার পায়খানায় লাগানো আছে, আপনি বাথরুমে যেয়ে কি করেন এটাও দেখে। রাগ হয় না আমার কথা। এই জন্য তওবা করছেন, আজকের থেকে মসজিদ ভরবো ইনশাআল্লাহ। ওয়াদা না, সবাই ওয়াদা করতে চায় না। সর্বশেষ ফিলিস্তিনের জন্য আপনাদের মন কাঁদে? হ্যাঁ সত্য, কোনো প্রমাণ নেই।
বলবেন মিটিং করলাম, মিছিল করলাম, এটি প্রমাণ না, এটি প্রমাণ না, এটার কোনো প্রভাব হয় না। হইলে তো আপনি কেন 60 দেশের রাষ্ট্রপ্রধানরা দুইবার জাতিসংঘের বাৎসরিক মিটিংয়ে ছিল, কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব পাস করাইতে পারে না। আপনার চিল্লান দিয়ে কি হবে? এটা আপনার মনের সান্ত্বনা হয়েছে যে আমি তো চিল্লাইছি, এই যে এখন চিল্লাইলেন, আপনার মনের সান্ত্বনা হয়েছে, কিন্তু এটাতে কিছু হবে না। হইলে হয়তো ওইখানে টেবিল বাইরে ফাটায়া ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাস করতে পারে না। আপনার যেটা করণীয় ছিল ওটা তো একজনও করেন নাই। বলো হুজুররা, যেদিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ ওই দিন থেকে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি তো চিৎকার দিলাম, আওয়াজ তো পৌঁছলো না, আমি তো 7 সমুদ্র 13 নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি, না খবর নিতে পারি, না নিজে যাইতে পারি। ও আল্লাহ, আপনি তো কাছে, আপনি দেখেন না। একজন হুজুর বলে পড়ছে কিনা, মজমা তো বাদই দিলাম, কি রাগ হয়ে গেলেন? হয়তো বলতেও পারেন যে কোনটাকে ধরে আনলাম, একজনও তো পড়ে নাই। আল্লাহর রাসূল তো বলছিল সালাতুল হাজত পড়ো, হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। দ্বিতীয় শেষ, আমার দ্বিতীয় 2 টাকা সদকা করছি কেউ আজ পর্যন্ত? আর সদকা তু তারুদ্দুল বালা। আজকের থেকে করবেন 2 টাকা সদকা ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? পাক্কা? আচ্ছা, যাত্রাটা যদি আমরা এইখান থেকে করি, আলহামদুলিল্লাহ, রাজি করতে? টাকাটা পাঠানো যাবে না, কিন্তু ওলামাদের এই কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে না, যাবে না? ফতুয়া ঠিক আছে তো না ভুল আছে? ফতুয়া ভুল আছে? কল্যাণমূলক কাজে তো ব্যবহার করা যাবে। বিদায় দিবেন আপনারা ফিলিস্তিনের জন্য সদকা আজকে ডেলি 2 টাকা, 1 মাসেরটা 60 টাকা, এরকম হিসাব করে আপনি দিয়া রাখেন। দিবেন না? যারা দাঁড়ায় আছে এরা মনে হয় দিবে না। যেরকম জ্যাকেটের মধ্যে হাত ঢুকাইছে এতে মনে হয় না যে দিব। আরে দিবেন আপনারা দাঁড়ায় যারা আছেন। তাইলে ফিলিস্তিনের জন্য সদকা বাড়ি করেন, কে কে দিবেন? স্টেজেরটা স্টেজে নেন। এটা এইখানে ওলামাদের কাছে কল্যাণমূলক কাজে খরচ হবে। ওই যুবকরা এইভাবে গেলে সারা দিন লেগে যাবে। চতুর্দিক থেকে বেরো, চতুর্দিক থেকে 2 মিনিট আপনারা করবেন যুদ্ধ, ঠিক না? একটা মাঠের কালেকশন করতে লাগে 1 ঘন্টা, আপনারা করবেন যুদ্ধ, ঠিক না? 2 মিনিটে করতে হবে, 2 মিনিটে। লং 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 স্টেজেরটা নেন, জলদি 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 জলদি। স্টেজেরটা স্টেজে দেন। কেউ না যাই, কেউ না যাই, সদকা না দিয়া যাব না। জানি আমি। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ না যাই। ঈশার আজান হয়ে গেছে, এখানে হবে জামাত হবে ইনশাআল্লাহ। আমরা জানি ঈশার নামাজের পরে আমাদের বিশেষ আকর্ষণ সারা বাংলার ভূমিকা, সারা বাংলার সিংহপুরুষ আল্লামা মামুনুল হক সাহেবের বিশেষ শীর্ষ দ্বিতীয় মামুনুল হক, হুবাহু মামুনুল হক, আল্লামা মামুনুল হকের বিশেষ ছাত্র শীর্ষ। ওই রকম গর্জন, ওই রকম গর্জন, সিংহের মতো গর্জন দিয়ে উঠবেন। আজকের বিশেষ আকর্ষণ ঈশান নামাজের পরে মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। সর্বশেষ আখির মোনাজাত করে